এখানে দুষ্টু পাখিটা, এই তোমার দুষ্টু পাখি, তাই না? না, আমি মোটেও দুষ্টু নই। ওই জন্যই তো আমার মা বলে তোমার ভাই কাকা কত ভালো। আর আমার বাবাও বলে পৃথিবীর সব থেকে ভালো আমার ভাই। কে আমাকে বিরক্ত করছো? চলে যাও এখান থেকে, চলে যাও। হেমন্ত সিংহকে কখনো তপ্ত করতে নাই। কি চাও তুমি? বলো কি চাও? কেন আমাকে বিরক্ত করছো? এই মুহূর্তে এখান থেকে চলে যাও, যাও তুমি। তুমি জয়ামের কাছে গেলেই আমার কথা ভুলে যাও। জয়ামি তোমার সব, তাই না? ওই লোকটার জন্য তুমি মিথ্যে বলতে পারো, নিচু হতে পারো, আর তোমার ভাই কাকার জন্য একটু সত্যি কথা বলতে পারো। চলে যাও এখান থেকে, তোমার জয়ামের কাছে যাও, যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, যাও। ভাই কাকা, ভাই কাকা এখানে এই অবস্থায়? কি হয়েছে আপনার? কি হয়েছে কি? আপনাকে তো সাপে ছোবল মেরেছে। কে তুমি? কে? কি চলে যাচ্ছ কেন? দাঁড়াও, দাঁড়াও, আমার কথা শোনো, দাঁড়াও। হায় হায়, অদৃষ্টের কি নিষ্ঠুর পরিহাস। যখন অনুরাধাপুরম ছেড়ে গিয়েছিলাম, তখন মৃত্যুবরণ করতে চেয়েছিলাম, আর রাত যখন ফিরে এলাম তখন তখন মৃত্যু মুখে পড়লাম। না, আজ আমি আর মরতে চাই না। আমি অনেক কিছু পেতে চাই। এখন অনেক হিসেব বাকি রয়ে গেছে। কি আশ্চর্য, এত গভীর রাত হয়ে গেল, এখনো খনা ফিরছে না কেন? কি যে করি না। একবার কি উপদেশ্যকে গিয়ে বলবো সৈন্য পাঠিয়ে খনার খোঁজ খবর করতে? না না না,
সেটা বোধহয় ঠিক হবে না। সবাই জেনে যেতে পারে, তাতে আরো বিপত্তি বাড়বে। গৌরীকে একবার বলি দেখে। রাজিমা, রাজিমা ঘনা যে এখনো ফিরলো না। তো সাংঘাতিক দুশ্চিন্তার ব্যাপার। কি 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 করা যায় বলো তো? রাজিমা সবকিছু আমার জন্য হয়ে গেল। আমি যদি ওকে যেতে বাধা দিতাম তাহলে। না না, তুমি এভাবে ভেঙে পড়ো না। এখন আমাদের ভাবা উচিত কি করা দরকার। কিন্তু রাজিমা, আমার মাথায় কিচ্ছু আসছে না রাজিমা। ঘনার যদি সত্যি কোনো বিপদ হয়ে যায়। তুমি এভাবে বলো না। তুমি তুমি শান্ত হও। আসলে এই মুহূর্তে তো অন্য কারুকে বলতেও পারছি না খনার খোঁজ খবর করার জন্য। সেক্ষেত্রে আমরাই যাই, গিয়ে আমরা দুজনে একটু বাইরে গিয়ে দেখি যে খনা 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 কি হয়েছে? খনা খনা কি হয়েছে? খনা তোমার কি হয়েছে? খনা কি হয়েছে? খনা কি হয়েছে তোমার? কোথায় ছিলে খনা? খনা তোমার কি হয়েছে বলো? খনা খনা চোখ খোল মা। এখন একটু সুস্থ লাগছে খনা? হ্যাঁ রাজিমা। আচ্ছা খনা, সত্যি করে বলো তো, তোমাকে কি কেউ আক্রমণ করেছিল? তাহলে ভাই কাকা দেখেছি আমি রাজিমা। ভাই কাকা ফিরে আসছে কোথায়? কোথায় দেখেছো? জঙ্গলে। জঙ্গলে? খনা, তুমি ভুল করে অন্য কাউকে আবার। না করো কি মা, আমি ঠিকই দেখেছি। আমি অন্য কাউকে দেখিনি, আমি ভাই কাকাকেই দেখেছি। ভাই কাকার পায়ে সাপে কামড়ে দিয়েছে। আমি পা চেপে সেই সাপের বিষ বার করে দিয়েছি। এখন ভাই কাকা ভালোই আছে। সে কি কথা? কি বলছো খনা? সাপের বিষ? রাজিমা, খনার জন্য এক্ষুনি ওষুধের ব্যবস্থা করতে হবে। আমি দেখছি কি করা যায়। কি খনা, জল খাবে? সুস্থ লাগছে? তোমার এত সাহস যে সাপের বিষ মুখে নিতে তোমার এতটুকু বাঁধলো না? ভাই কাকা যে না হলে। আচ্ছা রাজিমা, আমি কি খুব অন্যায় কাজ করেছি? আমার কি ওইভাবে ভাই কাকাকে ফেলে আসা উচিত ছিল? না না না, তুমি কোনো অন্যায় করোনি খনা। আর তাছাড়া তুমি তো ভাই কাকাকে ওভাবে ফেলে আসতে পারতেও না। খনা, তুমি যা করেছো ঠিক করেছো। ভাই কাকা যেভাবে কষ্ট পাচ্ছিল, আমার ওটা এখনো ভাবলে। আমি জানি খনা, শান্ত হও খনা। আমি ভাবছি আগামীকালের কথা। আগামীকাল তো অনেক ধকল যাবে, তুমি সহ্য করতে পারবে কি? কাল তো তোমাকে ধনুক সাজাতে হবে, তাই না? আমার কিচ্ছু হবে না রাজিমা, আমি ঠিকই আছি এখন। ঠিক আছে, সে না হয় পরে দেখা যাবে। আগে কৌরু কি আসুক তোমার ওষুধটা নিয়ে। খনা, এই নাও, এই ওষুধটা খেয়ে নাও তো। এখন আগের থেকে একটু সুস্থ লাগছে। যাক, আমি জানতাম ওষুধটা পড়েছে তো, এবার আস্তে আস্তে ও সুস্থ হয়ে উঠবে। তাহলে রাজিমা, এবার বরং খনা একটু বিশ্রাম নিক। হ্যাঁ, বিশ্রাম করুক, কিন্তু একটা কথা মনে রেখো, ও যেন ঘুমিয়ে না পড়ে। কারণ ঘুমিয়ে পড়লে বিষের প্রকোপ কিন্তু বাড়বে। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে ওকে আমি জাগিয়ে রাখবো কেমন করে রাজিমা? গল্প বলে। কেন, গল্প শুনবি না? হ্যাঁ রাজিমা, কিন্তু কিসের গল্প? কিসের গল্প? ভগবান শিব আর কামদেবের গল্প শুনবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগে, বলো বলো।
সতীর মৃত্যুর পর ভগবান শিব ধ্যানে মগ্ন হলেন। এদিকে পর্বতকন্যা পার্বতী শিবকে স্বামী হিসেবে পাবার জন্য তপস্যা করতে লাগলেন। দেবতারা কামদেবের শরণাপন্ন হলেন। কামদেব তার প্রেমের তীর ভগবান শিবের ওপর নিক্ষেপ করলেন। তখন ভগবান শিব ক্ষিপ্ত হয়ে তার তৃতীয় চক্ষু দিয়ে কামদেবকে ভস্ম করে দিলেন। তারপর সেই কামদেবের নিক্ষেপিত তীরে ভগবান শিব পার্বতীর প্রতি আচ্ছন্ন হয়ে পড়লেন। তারপর তাদের বিবাহ সম্পন্ন হলো। আর কামদেবের কি হলো? কামদেবের স্ত্রী রতি তার স্বামীর জন্য ভগবান শিবের প্রতি তপস্যা করতে লাগলেন। ভগবান শিব রতির তপস্যায় মুগ্ধ হয়ে তথাস্তু হয়ে কামদেবকে সুস্থ স্বাভাবিক করে রতির কাছে ফিরিয়ে দিলেন। আচ্ছা রাজিমা, হোলির দিনে ওই তীর ধনুকে সাজানো হয় কেন? কথিত আছে জানো খনা, এই তীর ধনুক কামদেবের অস্ত্র হিসেবে বলা হয়। এই হোলির উৎসব কামদেবকে উৎসর্গ করে পালন করা হয়। জানো তো, একটা পাত্র থাকে, সেই পাত্রে ফুল আর আবির থাকে। যে তীর নিক্ষেপ করে ওই পাত্র ভেঙে ফেলতে পারবে আর ফুল আর আবির যার উপরে পড়বে, তার সঙ্গে যে তীর নিক্ষেপ করেছিল তার বিবাহ হবে। এবার তাহলে আবির আর ফুল কার উপর পড়বে? এই রে, দেখা যাক। খনা, এখন নিশ্চয়ই আর কোনো কষ্ট হচ্ছে না? না কৌরকিমা, আগের থেকে এখন অনেক ভালো লাগছে। ভালো লাগলেও তুমি কিন্তু বেশি কথা বলো না, চুপ করে রাজিমার কাছে গল্প শোনো। আচ্ছা রাজিমা, হোলির দিনকে তাহলে কি প্রেমের উৎসব বলে ধরা হয়? হ্যাঁ, তাই ধরা হয়। তার কারণ সেদিন কামদেব না সুস্থ হয়ে উঠেছিল। কি হলো? কি হলো খনা? খনা, কষ্ট হচ্ছে? না, জল খাও, জল খাও। কি, কেমন বোধ করছো? হ্যাঁ, তুমি তারপরে বলো না কি হলো। বেশ, বলছি। খুব ক্লান্ত লাগছে তাই না খনা? সারা রাত ধরে এত কষ্ট সহ্য করে জেগে থাকা। আমার কিচ্ছু হবে না কৌরকিমা, আমি এখন ভালোই আছি। রাজিমা, বলছিলাম কি একবার রাজবৈদ্য মশাইয়ের সঙ্গে আলোচনা করে নিলে হতো না? মানে উনি যদি একবার এসে খনাকে দেখে যেতেন। না না না, তার কোনো প্রয়োজন নেই। আমি দেখতে পাচ্ছি খনা অনেকটা সুস্থ হয়ে উঠেছে, তাই তো? কিন্তু কাল সারাদিন ধরে ওর উপর যা ধকল যাবে, ও সামলাতে পারবে তো? পারবো কৌরকিমা, আমি পারবো। খনা, খনা, কাল কিন্তু তোমাকে তীর ধনুক সাজাতে হবে। সত্যি পারবে তো? পারবো রাজিমা, আমি এখন খুব ভালো আছি। আমি জানতাম তোমার মতো দৃঢ়চেতা মেয়ে পারবেই। করতে পারবে? दीर्घायु हो।
ওই শিক্ষা, এই বিশেষ দিনগুলিতে কিরকম পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, তাই না? হ্যাঁ মহারাজ, এই প্রাসাদের সমস্ত অনুষ্ঠান এত বিশেষভাবে উদযাপিত হয় যে তার স্মৃতিগুলোই থেকে যায়। আসলে আমাদের আমাদের পরম্পরাই তো তাই বলে। আচ্ছা ঐশিকা, তোমার মনে আছে আমি যখন তোমাকে রং মাখাতে আসতাম তুমি কিরকম ভয় পেয়ে যেতে? আর আপনিও তো আমাকে ভয় দেখাতেন মহারাজ। আসলে কি জানো, তুমি ভয় পেয়ে গেলে না তোমাকে আরো আরো অনেক সুন্দর দেখায়। কতদিন পর আবার আপনার সাথে এভাবে কথা বলার সুযোগ পেলাম বলুন তো মহারাজ। হুম, ঠিকই বলেছ। আমারও এরকম মুহূর্ত তোমার সাথে কাটাতে খুব ইচ্ছা করে। আবার পুরোনো দিনের কথাগুলি মনে পড়ে যায়। আবার সেই পুরোনো দিনগুলি যদি ফিরে পেতাম। যশোদারা কিছু বলবে? আসলে আজকের এই শুভ দিনে আমি তোমাদের দুজনের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নিতে চাই। থাক থাক থাক, সুখী হও। সত্যি কথা বলতে কি জানো বৌরানী, তোমাদের দুজনকে এইভাবে দেখে আমার খুব ভালো লাগছে। আর খনা যদি তোমাদের দুজনকে এইভাবে দেখতো তাহলে খুব খুশি হতো। আচ্ছা বৌরানী, আমরা সারা জীবন এরকম আনন্দে খুশিতে একসঙ্গে থাকতে পারি না? আমরা কিন্তু এই আনন্দ উৎসবের মধ্যে খনার কথাটা ভুলেই যাচ্ছি। খনা এখন বিবাহযোগ্য হয়ে উঠেছে। এখনই যদি আমরা ওর বিবাহ না দিই তাহলে তো। এই মুহূর্তে এই দুশ্চিন্তা না করলেই নয়। আচার্যদেব তো বলেছেন যে এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ও মহারাজ, আমার তো মায়ের মন, সবসময় দুশ্চিন্তা হয় খনা যদি স্বামী সুখ থেকে বঞ্চিত হয়। বৌরানী, তুমি কেন এরকম অশুভ কথা বলছো? আমি বলছি তোমাকে, তুমি দেখো খনা শিবের মতো বর পাবে। আজ খনার মাথায় যদি একটু আবির আর ফুল পড়ে তাহলে খুব ভালো হয়। আমার দুশ্চিন্তা অন্তত কিছুটা মুক্ত হবে। আজকের দিনটা না হয় দুশ্চিন্তা নাই করলে। এই যে যশোধরা, এবারে বলো তো তোমার স্বামী মানে আমাদের প্রধানমন্ত্রী মশাই তোমাকে হোলি সময় আশীর্বাদ কিভাবে করলেন? শুধু রং দিলেন নাকি? আপনারা হোলি অনুষ্ঠানে যাবেন না? নিশ্চয়ই যাব। আর শুধু যাবই না, খুব আনন্দও করব। তাহলে আমি যাই, আপনারা আসুন। হ্যাঁ, লজ্জা পেয়ে গেছে।